হ্যালো ভিউয়ার্স, সবাইকে শীতের উষ্ণ অভ্যর্থনা। হ্যাপি নিউ ইয়ার। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেক দিন পর আপনাদের সামনে হাজির হলাম এবং একটি ভিডিও রেকর্ড করার প্রয়োজনীয়তা অনুভব করছি। তবে শুরুতেই বলে নিচ্ছি, এই ভিডিওতে তেমন কোনো কিছুই শেখানো হবে না। এটি শুধুমাত্র একটি প্রমোশনাল ভিডিও। আপনারা ইতোমধ্যেই জানেন, গত মাস থেকে আমি বেশ কয়েকটি ওয়ার্কশপ সম্পন্ন করেছি আনলিমিটেড ইমেজ জেনারেট করার উপর। তো সেই বিষয়ে আমি কিছু বিস্তারিত আলোচনা করতে চাই যে কাদের জন্য এই ওয়ার্কশপটি গুরুত্বপূর্ণ এবং এই ওয়ার্কশপটিতে যুক্ত হলে কারা বেশি বেনিফিটেড হবেন এবং কি কি বেনিফিটেড হবেন। তো অনেকের কাছেই অনেক বিস্তারিত দেওয়ার পরও অনেকে আসলে এটা নিয়ে কনফিউশন যে এই 3 ঘন্টার একটা অনলাইন ওয়ার্কশপ এখানে কি এমন শেখাবে, তার জন্য কেন আমি ভর্তি হব, তাই না? তো এই বিষয়টাই আমি ক্লিয়ার করতে চাই। প্রথমে আমি বলতে চাই, যারা ইতোমধ্যে গ্রাফিক্স ডিজাইন করেন, হতে পারেন আপনি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অথবা বিগিনার গ্রাফিক্স ডিজাইনার অথবা আপনি অফলাইন গ্রাফিক্স ডিজাইনার হতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি ফাইবারে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার জন্য এই ওয়ার্কশপটি বেস্ট। অর্থাৎ এই ওয়ার্কশপটি মূলত স্পেশালি যদি আমি ধরি যে গ্রাফিক্স ডিজাইনারদের জন্য, তথাপি যদি আমি নির্দিষ্ট করে বলি, যারা ফ্রিল্যান্স মার্কেট প্লেসে কাজ করেন তাদের জন্য এটা কাজে লাগবে। স্পেশালি ফর মাইক্রো স্টক সাইটগুলো নিয়ে যারা কাজ করেন, যেমন ফ্রিপিক, শাটার স্টক, অ্যাডোবি স্টক, এগুলো নিয়ে যারা কাজ করেন তাদের জন্য এটা একদম পারফেক্ট। তবে যারা সবে মাত্র মাইক্রো স্টকে কাজ করে শিখতে চান বা ফ্রিল্যান্সার ডট কম বা fiverr.com-এ কাজ করা শিখতে চান বা গ্রাফিক্স ডিজাইন নিয়ে শুরুটা করতে চান, তাদের জন্য খুব একটা জরুরি না। অর্থাৎ অলরেডি যারা কাজ শুরু করেছেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, কোনোভাবেই এটা মিস করা উচিত না, বিশেষ করে যারা মাইক্রোস্টক নিয়ে কাজ করেন। তারপরও আমি বিস্তারিত অনেক পোস্ট করেছি, সেখান থেকে কি কি বেনিফিটেড হবেন এখানে দেয়া রয়েছে। হ্যাঁ, যে আপনি এই জায়গাটিতে, এই ওয়ার্কশপটিতে 3 ঘন্টার আলোচনার মধ্যে আমি শেখাবো যে সিমিলার ইস্যু কীভাবে অ্যাভয়েড করা যায়। আর ইদানিং কমন সমস্যা যারা মাইক্রোস্টক সাইট নিয়ে কাজ করেন, যে সিমিলার ইস্যুর কারণে রিজেক্ট করছে অথবা অ্যাপ্রুভ করলেও আগের মতো ভালো সেল পাচ্ছেন না। তো এগুলোর যুক্তিযুক্ত কারণগুলো দেখাবো এবং এটার একটা পারফেক্ট সমাধান দিব, যার মাধ্যমে আপনি ভালো সেল আনতে পারবেন এবং আপনার অ্যাপ্রুভাল রেটটা আগের চেয়ে অনেক বেটার হবে। অর্থাৎ 90% বা 95% পর্যন্ত অ্যাপ্রুভ হবে, এই নিশ্চয়তাটুকু দিচ্ছি। তো তারপরে এটা যেহেতু আমি জাস্ট একটা প্রমোশনাল ভিডিও বানাচ্ছি, এখানে আসলে বিস্তারিত বলার মতো কিছু নেই। তারপরে একটু সংক্ষিপ্তভাবে যদি বলি যে কী কারণে সিমিলার ইস্যু হচ্ছে, কারণ আমরা যে এআইগুলো ব্যবহার করি ইতোমধ্যে এগুলো আমরা মিলিয়ন মিলিয়ন মানুষ ব্যবহার করছি, ওই একই প্রম্পট একই জিনিস চাচ্ছি। তো ওই সবাইকে কিন্তু ঘুরায় ফেসিয়ে কিন্তু এআইগুলো একই জিনিস দিচ্ছে এবং ওই একই জিনিস আমরা মার্কেট প্লেসে আপলোড করতেছি। ফলে কি হচ্ছে, সিমিলার কন্টেন্ট ইস্যু যতই ইউনিক হোক না কেন 19 আর 20 হয়। ঠিক আছে? তো এই সিমিলার ইস্যুটা আমরা এই ওয়ার্কশপটিতে শিখব কীভাবে অ্যাভয়েড করতে পারবো। আর ইতোমধ্যে যত পেইড বলেন, ফ্রি বলেন, যত প্রকার এআই আছে মোটামুটি সবাই কিন্তু ব্যবহার করেন। মিড জার্নি, লেওনার্দো, তারপরে রিক্রাফট, তারপরে কি আইডিওগ্রাম সহ অনেক এআই আপনারা অলরেডি জানেন পাওয়ারফুল, তাই না? কিন্তু তার চাইতেও বর্তমানে এমন একটি পাওয়ারফুল এআই আছে যা হয়তো বা অনেকেই জানেন না, এবং এই এআইটা থেকে এই মুহূর্তে আনলিমিটেড ফ্রিতে ডাউনলোড করা যাচ্ছে, সেটা আবার লাইসেন্স সহ, অর্থাৎ কমার্শিয়াল লাইসেন্সের কোনো প্রয়োজনীয়তা নেই। আপনি যে কোনো জায়গায় কমার্শিয়ালি আপনি ব্যবহার করতে পারবেন। এবং এটার এই মুহূর্তে আমি যেহেতু দীর্ঘদিন থেকে, বা ধরা গেলে এই এআই কন্টেন্ট জেনারেট করে প্যাসিভ ইনকাম করা যায়, এই কনসেপ্টটাই আমি হয়তো বা বাংলাদেশে প্রথম আমি এটা নিয়ে কথা বলছি এবং কোর্স করাচ্ছি, আপনাদের শেখাচ্ছি, আমি নিজেও করছি। সেই অভিজ্ঞতা থেকে বলবো, যে দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলবো, যে বর্তমানে যে এআইটা এই ওয়ার্কশপটিতে শেখানো হবে, এর যে আউটপুট ক্ষমতা বা আউটপুট কোয়ালিটি, সেটা রাস্টারের জন্য হোক, ভেক্টরের জন্য হোক, যে কোনো, বা এলিমেন্ট হোক, বা কি বলে স্টক ফটো, যেটারই জন্য হোক না কেন, এর কোয়ালিটিতে আপাতত চ্যালেঞ্জ করার মতো যে অন্য কোনো এআই এর ধারের কাছে থাকবে না, এতটাই পাওয়ারফুল। ঠিক আছে? আরও যদি আমি বলি, স্পেশালি আপনারা অনেকেই এবার টাইপোগ্রাফি ডিজাইন নিয়ে কাজ করেন, টি শার্ট ডিজাইন, তো সেইটার ক্ষেত্রে এটার আউটপুট মাথা নষ্ট করা। একজন গ্রাফিক্স ডিজাইনার হিসাবে
আমি ব্যক্তিগতভাবে এই এআইটাকেই সবচাইতে টপ লেভেলে রাখতে চাই। তো সেই এআইটাই এখানে শেখানো হবে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যেহেতু এটা আনলিমিটেড ফ্রি দিচ্ছে, তো সো এই এআইটার সঙ্গে আমরা একটা অটোমেশন কোলাবোরেট করে ফলে আনলিমিটেড ফাইল তো বানাবোই, কিন্তু সেটা অটোমেশনে ঘটবে। অর্থাৎ আপনি জাস্ট প্রম্পট তৈরি করে দিয়ে দিবেন 800, 1000, 500 এভাবে দিয়ে আপনি জাস্ট ক্লিক করে দিবেন, স্টার্ট করে দিবেন, সে অটোমেটিকলি ওই ফাইলগুলো জেনারেট করবে। আপনি জাস্ট ঘুম থেকে উঠে দেখবেন যে আপনার ফাইল রেডি। তো এটা কিন্তু দুর্দান্ত এবং এটা কিন্তু ম্যাজিক, ঠিক আছে। আর আমি বারবার বলছি, আবার ওই পয়েন্টেই ফোকাস করব যে আসলে এই মুহূর্তে আপনি পেইড ব্যবহার করেন আর ফ্রি যত প্রকার এআই ব্যবহার করেন বা অটোমেশন যাই ব্যবহার করেন না কেন, যে এআইগুলো রয়েছে বর্তমানে আপনারা সবাই নাম জানেন কিন্তু অলরেডি, তো তাদের কোয়ালিটি কিন্তু ভালো না। তো যার কারণে ওই একই এআই এর কন্টেন্ট আমরা বারবার মাইক্রোস্টক সাইডে আপলোড করছি, কোয়ালিটি তো নাই, তার উপর সিমিলার কন্টেন্ট। সো সামগ্রিকভাবেই আপনার কন্টেন্টগুলো রিজেক্ট হচ্ছে এবং সেলস কমে গিয়েছে। সেলস কমার আরও অন্যান্য কারণ রয়েছে, সেই সমাধানগুলো আমরা এই ওয়ার্কশপটিতে দিব। তো আশা করি বুঝতে পেরেছেন যে আনলিমিটেড ফাইল তৈরি করলেই শুধু হবে না, কোয়ালিটি থাকাটা খুবই জরুরি। তো এই 3 ঘন্টার যে অনলাইন ওয়ার্কশপটা হবে, এখানে সেই কোয়ালিটিফুল ফাইল বানিয়ে দেখাবো এবং আমি চ্যালেঞ্জ রাখছি যে আপনারা যে কেউ এখানে যুক্ত হয়ে আমার এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে পারেন, যে আমি দেখাবো যে এর কোয়ালিটির ধারের কাছে অন্য কেউ নাই, ঠিক আছে। তো কথা একদম ক্লিয়ার। আরও কিছু আমাদের এখানে প্রসেসিংয়ের ব্যাপার স্যাপার রয়েছে, যে কন্টেন্টগুলো তো কোয়ালিটিফুল হলেও আমরা সবাই জানি যে এআই থেকে সরাসরি নিয়ে ব্যবহারযোগ্য কন্টেন্ট এখনও কোনো এআই দিতে পারে না। ওই কন্টেন্টগুলোকে প্রসেস করতে হবে এবং প্রসেসটাও যদি হয় অটোমেশনে, তাহলে তো আর কোনো কথাই নেই। যেখানে আমরা একটা করে কন্টেন্ট প্রসেস করতে অনেক সময় লাগাই, তাই না, অনেক সময় ব্যয় করি। তো সেই প্রসেসিং সিস্টেমটাও আমরা অটোমেশনে নিয়ে এসেছি। সো আপনার কন্টেন্ট জেনারেটটাও করবে অটোমেশন এবং প্রসেসটাও করবে অটোমেশন। তার সঙ্গে কিছু আমার দীর্ঘদিনের এই যে মাইক্রোস্টক সাইট সংক্রান্ত কতগুলো অভিজ্ঞতা রয়েছে, সেই অভিজ্ঞতাগুলো সহকারে এই ওয়ার্কশপটিতে আপনাদেরকে এক্সপ্লেন করব, যাতে করে বর্তমানে যে চ্যালেঞ্জিং দুটা বিষয়, সিমিলার ইস্যু আর সেলস কমে গিয়েছে, তো এই দুইটা ইস্যুর সমাধান দিব। আশা করি আগের চাইতে আপনার অনেক গুণে সেলস বাড়বে এবং অ্যাপ্রুভ রেট বাড়বে। তো যাই হোক, আশা করি এই ওয়ার্কশপটি মিস করবেন না। জানি না এরপরে আর নতুন ওয়ার্কশপ চালু করব কি না, কারণ অলরেডি 3টা ওয়ার্কশপ নিয়েছি। এটা হচ্ছে 4র্থ ওয়ার্কশপটি শুরু হতে যাচ্ছে 10ই জানুয়ারি 2026, অর্থাৎ আজকে হচ্ছে কত তারিখ, 8 তারিখ, কালকে 9, তারপরের দিন 10 এবং 9 তারিখের মধ্যে ভর্তিটা শেষ করে দেব, কারণ আর এই সুযোগটা দিচ্ছি না। আর সত্য কথা বলতে কি, বর্তমানে যে এআইটা আমি দেখাবো সেটা আনলিমিটেড ফ্রি দিচ্ছে, যে কোনো মুহূর্তে তারা পেইডে চলে যাবে। তখন যদি আমাকে লাখ টাকাও দেন যে ভাই ওই টেকনিকটা বা ওই ওয়ার্কশপটা আমি করতে চাই, আমি পারবো না। তো এখানে যে লিখেছি আনলিমিটেড, তখন তো আমি পারবো না, কারণ ওই এআইটা তো আমার ব্যক্তিগত সম্পত্তি না, যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে, তাই না। তো আমি আশা করি যতদিন এই যে এই ওয়ার্কশপটিতেও যদি যুক্ত হন, যদি 2-3 দিনও যদি সময় পান, আপনি এই 2-3 দিনের মধ্যে আপনি লক্ষ লক্ষ ফাইল বানিয়ে রাখতে পারবেন, যা পরবর্তীতে আপনি প্রসেস করে করে আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন, একদম কমার্শিয়াল, কোনো লাইসেন্স নিয়ে ঝামেলা হবে না, ঠিক আছে। তারপরেও যারা প্রফেশনাল মার্কেট প্লেসগুলোতে কাজ করেন, যেমন fiverr.com, freelancer.com এর লোগো ডিজাইন সহ সহ অন্যান্য যে কনসেপ্টগুলো, কালারিং বুক বা কেডিপি নিয়ে যারা কাজ করেন, সেই কন্টেন্টগুলো এখানে বানাতে পারবেন একদম আউটস্ট্যান্ডিং এবং ক্রিয়েটিভ লেভেলের আউটপুটে। এবং সেটার জন্য যদি আপনার সহযোগিতা হয়, এই ওয়ার্কশপে একদম সরাসরি যুক্ত হয়ে আপনি আপনার প্রশ্ন করতে পারেন যে কোনো বিষয়ের উপর, যে কোনো জিনিস, অর্থাৎ এই এআই সংক্রান্ত এবং গ্রাফিক্স ডিজাইন সংক্রান্ত। আমি সেই সমস্ত প্রম্পট এবং টেকনিক দেখিয়ে দিব যে এক্স্যাক্টলি আপনি কীভাবে কাজটা করবেন। আর সবচাইতে আরও যারা রাস্টার কন্টেন্ট নিয়ে কাজ করেন বা স্টক ফটোগ্রাফি অথবা ভিডিও কন্টেন্টের জন্য যারা ইমেজ জেনারেট করেন, যেখানে কনসিস্টেন্সি যেটাকে বলা হচ্ছে ধারাবাহিকতা, অর্থাৎ ক্যারেক্টারকে ধারাবাহিক রেখে পরপর একই জিনিস পুনরাবৃত্তি করা, অর্থাৎ প্রত্যেকটা সিনে ক্যারেক্টারটা একই থাকবে, শুধু অ্যাকশন এবং পোজ আলাদা হবে, ব্যাকগ্রাউন্ড আলাদা হবে, এরকম।
তো তাদের জন্য এআই যে বর্তমানের এআইটা আলোচনা হবে এখানে, এবং দেখাবো এর কোয়ালিটি দুর্দান্ত, এর ধারের কাছে আপাতত কেউ নাই। ঠিক আছে, তো দেখা হচ্ছে তাহলে চতুর্থ ওয়ার্কশপে 10ই জানুয়ারি। আশা করি কেউ মিস করবেন না। আর এই অফারটি আগুন অফার, এর জন্য সামান্য কিছু পারিশ্রমিক চার্জ করা হয়েছে। তারপর যদি কেউ কার্পণ্যতা করেন, করতেই পারেন, আপনার ইচ্ছা, আপনি ভর্তি হবেন কি না এই ওয়ার্কশপে সেটা আপনার সিদ্ধান্ত। তবে আমি আশা করি যারা বুদ্ধিমান বা যারা এই সুযোগটি মিস করতে চান না, তারা অবশ্যই এটাতে ভর্তি হবেন। কারণটা কি, যে আপনি একটা ন্যূনতম এআই এর সাবস্ক্রিপশন নিতে গেলেও আপনার $30, $40, $35 লাগে, যেটা অনেক দাম। ঠিক আছে, আর এখানে আমি যে অটোমেশনগুলো দিব, টুলসগুলো দিব, প্লাস ভেক্টর কন্টেন্টের যে বান্ডেল তৈরি করা হয়, এই সংক্রান্ত আরও কিছু বোনাস, কিছু অনেক কিছুই রয়েছে, যেটা এখানে হয়তো বা লিস্ট করা হয়নি বা বলিনি, সেটা অবশ্যই ওয়ার্কশপটিতে পেয়ে যাবেন। এবং যদি কারো পার্সোনাল কাস্টম কোনো রিকোয়েস্ট থাকে যে ভাই এই জিনিসটা দেয়া যায় কি না, এটা সেই ব্যাপারেও আপনি রিকোয়েস্ট করতে পারেন, সেটাও এখানে দেওয়ার চেষ্টা করা হবে। তো যাই হোক, আর বেশি কথা বাড়াচ্ছি না। চতুর্থ ওয়ার্কশপটি যদি মিস করতে না চান, তাহলে 9 তারিখের আগেই বা 9 তারিখের মধ্যেই আপনাকে ভর্তি হতে হবে। আর এর পরবর্তী ওয়ার্কশপের অপেক্ষায় থেকে লাভ নেই, হয়তো বা আর পরবর্তী কোনো আর ওয়ার্কশপ নিব না। এই ওয়ার্কশপগুলোও নিতাম না, শুধু মনে হয়েছে এই ম্যাজিক্যাল যে বিষয়টা অন্তত 10 জন বা 20 জন মানুষকে যদি শেখায় রাখতে পারি, অন্তত তারাও এই পাওয়ারফুল টেকনিকটাকে কাজে লাগাক। ঠিক আছে, তো অলরেডি 3টা ওয়ার্কশপে যথেষ্ট শিখিয়েছি, তো চতুর্থ ব্যাচের বন্ধে শেষ করে দেব। এতে যতজন শিখতে পেরেছেন বা কাজে লাগাতে পেরেছেন এই টেকনিকগুলো, দ্যাটস এনাফ। ঠিক আছে, তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে চতুর্থ ওয়ার্কশপে 10 তারিখে। টাটা, বাবাই, ভালো থাকেন।